একটা কনফিউশন কিন্তু অনেকের মধ্যে আছে যে রিশাদ হোসেন গুগলি শিখে গেছেন কিনা। না, রিশাদ এখনও আসলে গুগলি তাকে ওইভাবে করতে দেখা যায় নাই পিএসএলে। তবে টপ স্পিনটা তিনি অন্য যে কোনো লেগ স্পিনারের চাইতে বেস্ট করতে পারেন। অর্থাৎ এই মুহূর্তে যত ফ্রন্টলাইনের লেগ স্পিনার আছেন তাদের মধ্যে সবচাইতে বেস্ট টপ স্পিনটা করতে পারেন রিশাদ হোসেন। রাইলি রুশোকে যে বলতে রিশাদ আউট করেছেন সেটা আসলে গুগলি ছিল না, বাজিদ খান কমেন্ট্রি করছিলেন এবং ইনিশিয়ালি প্রথমে তিনি আসলে সেটাকে গুগলি মনে করেছিলেন। পরবর্তী সময় যখন তিনি সিমের রিপ্রেজেন্টেশনটা দেখেছেন কমেন্ট্রিতে, কিন্তু সেটাকে আবার ক্ল্যারিফাই করেছেন যে ইট ওয়াজ আ টপ স্পিনার। ডমিনিক কর্ক তিনি কমেন্ট্রি করছিলেন, সেই বলটার যখন কালার কমেন্ট্রি তিনি করছিলেন তখন তিনি বলেছেন যে সেটা একটা স্ট্রেইটেনার এবং সেটা একটা টপ স্পিনার ছিল। ইএসপিএন ক্রিকইনফো তাদের ম্যাচ রিপোর্টেও বলেছে যে এটা একটা টপ স্পিন ছিল এবং এই টপ স্পিনটা রিশাদ খুব ভালো করতে পারেন। আমি রাইলি রুশোর আউটের ক্ষেত্রে যে বিষয়টা বলবো যে এর আগের বলটা ছক্কা খেয়েছিলেন রিশাদ, তখন একটা কথা হচ্ছিল যে রিশাদ তো রাইলি রুশোকে উইকেট করিডোরে বল করেছেন, এখন তিনি একটু ডিফেন্সিভ হবেন কিনা, একটু আউটসাইড অফ স্ট্যাম্প বল করবেন কিনা। বাট রিশাদ সেটা করেন নাই, তিনি অ্যাটাকিং বোলিংই করেছেন, একদম স্টাম্প করিডোর মেনটেন করে বোলিং করেছেন, তবে লেন্থটাকে অনেক সামনের লেন্থে বোলিং করেছেন। এমন না যে আগের বলটা খুবই শর্ট অফ লেন্থে বল করেছিলেন, সেটা একটা শর্ট অফ গুড লেন্থের বল ছিল, বাট রাইলি রুশো ক্রিজের ডেপটাকে ব্যবহার করে পেছনে গিয়ে তারপর তিনি শটটাকে খেলেছিলেন, এক্সিকিউট করতে পেরেছিলেন। সো রিশাদ যে বুদ্ধি খাটিয়ে বোলিং করা শিখেছেন সেই জায়গাটা কিন্তু খুব চমৎকার একটা নিদর্শন যে তিনি অ্যাটাকিং নেচার ছাড়েন নাই, স্টাম্প করিডোর ছাড়েন নাই, বাট লেন্থটাকে অনেক সামনে দিয়ে দিয়েছেন এবং রাইলি রুশো সেই জায়গাটা পরবর্তী সময় বোল্ড হয়েছেন একটা স্ট্রেইটনার এবং টপ স্পিন কাইন্ড অফ ডেলিভারি। এই টপ স্পিনটা রিশাদ অন্য যে কোনো লেগ স্পিনারের চাইতে একদম বেস্ট করতে পারেন। সেটা আমরা লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের সময় দেখেছি, আমরা পিএসএলেও সেটার একটা সফল এক্সিকিউশন দেখতে পেয়েছি। যদিও পিএসএলে তিনি যে টপ স্পিনটা করেছেন এটা একটু আনইউজুয়াল কাইন্ড অফ টপ স্পিন ছিল, তার রিলিজিংটা টিপিক্যাল লেগ স্পিনের মতো রিলিজিং ছিল। আর টি-20 ওয়ার্ল্ড কাপে যখন তিনি রিলিজিংটা করেছিলেন টপ স্পিনের, সেটা ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজিং ছিল। সো এই যে ভ্যারিয়েশনের জায়গাটা রিশাদ শিখছেন, হ্যাঁ গুগলিটা এখন আয়ত্ত করতে পারেন নাই, আই হোপ গুগলিটা যখন তিনি শিখতে পারবেন তখন আরও বেশি শার্প হবেন, আরও বেশি ভয়ঙ্কর হবেন। তবে আন্ডার দ্য মেন্টরশিপ অফ মুশতাক আহমেদ আমার কাছে মনে হয় যে রিশাদ বেশ ভালো অ্যাসেট হচ্ছেন বাংলাদেশের। এবং রিশাদকে তো একেবারে ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজ থেকে দেখেছি, মানে ন্যাশনাল টিমে তার ডেবু হওয়ার আগে থেকে তিনি বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকশন পাল্টাতেন, তার প্রপার গ্রিপটা খুঁজে পেতেন না, অ্যাকশন নিয়ে অনেক চেঞ্জ করতে থাকতেন। সেই জায়গাটায় সেই রিশাদের এখন যে দৃশ্যমান উন্নতির জায়গাটা, এটাই কিন্তু একটা প্লেয়ারের ইমপ্রুভমেন্টের নেচারটা আসলে বলে দিচ্ছে যে সেই প্লেয়ারটা আসলে কতটুকু নিজেকে শার্প করার জন্য পরিশ্রম করছেন বা পরিশ্রম করেন। এটাই মনে হয় সবচেয়ে বড় বিষয় যে আপনি আপনার নিজের আপগ্রেডেশনের জন্য আসলে কতটুকু কাজ করতে পারেন। আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় বলবো সেটা হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেহেতু সামনে আরও বাড়ছে এবং লেগ স্পিনার বা রিস্ট স্পিনারদের একটা ডমিনেশনও বাড়বে। রিশাদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে ইনভেস্ট করেছে আমরা দেখেছি, সেই ইনভেস্টমেন্টটা আমি প্রত্যাশা করব ওয়াসি সিদ্দিকি কিংবা অন্যান্যদের ক্ষেত্রেও করার জন্য, কারণ দে আর দ্য ম্যাচ উইনার্স। এবং আপনি খেয়াল করে দেখেন যে রিশাদ যেভাবে গেম চেঞ্জ করেছেন পিএসএলে, এখন দেখেন একটা কথা কিন্তু হচ্ছে যে যেটা হয় যে চ্যাম্পিয়ন্স গ্লোবাল টি-20 লিগ, সেই গ্লোবাল টি-20 লিগে যদি ফরচুন বরিশাল পার্টিসিপেট করে, আবার হোবার্ট পার্টিসিপেট করে, রিশাদ কোন টিমে খেলবেন দেখেন, এটা কিন্তু ইটস এ ম্যাটার অফ প্রাইড। আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, বাট এরকম আলোচনাও যদি হয়ে থাকে সেটাও কিন্তু ইটস এ ম্যাটার অফ প্রাইড যে বাংলাদেশের একজন লেগ স্পিনার, তাকে নিয়ে এরকম আলোচনা চলছে। সো আমি বলবো যে রিশাদ সবচেয়ে ইমপ্রুভমেন্টের জায়গাটা আমার কাছে মনে হয় যে মুশতাক আহমেদের সঙ্গে কাজ করাতে জোরের উপর টার্ন করানো। লাস্ট যখন ইন্ডিয়া সিরিজটা রিশাদ খেলছিলেন সে সময় একটা কথা হচ্ছিল, ইভেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত আলাপচারিতায় কথা হচ্ছিল যে ইন্ডিয়ার মাটিতে যেভাবে মার খেয়েছিলেন রিশাদ, একটা বড় কারণ ছিল জোরে বোলিং করতে পারেন না রিশাদ, টার্নের উপর বেস করে বোলিং করার চেষ্টা করেন। আপনি দেখবেন পিএসএলে রিশাদ যে বোলিং করেছেন অত্যন্ত জোরে জোরে 90 কেজ একদম অ্যাভারেজে ছিল, জোরের উপর বল টার্ন করাচ্ছেন এবং সবচেয়ে বেশি টার্ন টুর্নামেন্টের এখন পর্যন্ত রিশাদ হোসেনের, একদিনেই তিনি 3.1 ডিগ্রি অ্যাভারেজে টার্ন করিয়েছেন, যেটা টুর্নামেন্টের অ্যাভারেজ টার্ন হচ্ছে 1.5 ডিগ্রি। সো এই যে জোরের উপর টার্ন করানোর যে দক্ষতার জায়গাটা, এটাই কিন্তু মডার্ন ডে ক্রিকেটের সবচেয়ে বড় অস্ত্র হতে যাচ্ছে, যেটা রিশাদ অর্জন করছেন। আমি এখনও বলবো না যে ফুলফিল তিনি অর্জন করে ফেলেছেন বা একদম সব বৈশিষ্ট্য তার মধ্যে আছে, বাট ইটস গুড যে প্রোগ্রেস সাইনটা খুব লক্ষণীয়। মুশতাক আহমেদ তার সঙ্গে কাজ করছেন রিশাদ হোসেন, সো ইটস গুড। আমার কাছে মনে হয় যে ভেরি মাচ অন পয়েন্ট রিশাদ তার প্রোগ্রেসটা। মুশতাক আহমেদের সঙ্গে 130 দিন কাজ করার কন্ট্রাক্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বছরে, এবং সেই জায়গাটায় জিম্বাবুয়ে সিরিজটাতে মুশতাক আহমেদের প্রয়োজনীয়তাটা আসলে ক্রিকেট বোর্ড অনুভব করছে না
এবং এটা একটা খুব ভালো উদ্যোগ যে জিম্বাবুয়ের এই সিরিজটাতে আমাদের কোচিং প্যানেলের পাইপলাইনটাকে একটু বাজিয়ে দেখার সুযোগ বা তাদেরকেও একটু এক্সপোজার দেওয়ার সুযোগের জায়গা। সোহেল স্যারকে সুযোগটা দেওয়া হয়েছে এবং আসলে আপনি যদি সুযোগ না দেন বা আপনি যদি ওই ইন্টারন্যাশনাল এক্সপোজারটা না দেন, আমাদের দেশের কোচেরা কিন্তু গ্রুম আপ হবে না। এখন আমাদের দেশের কোচেদের আসলে কাজ করার জায়গাটা কোথায়? আমাদের দেশের কোচেদের কাজ করার জায়গাটাই তো প্রিমিয়ার লিগ, বিপিএল, এই সমস্ত জায়গা, যেহেতু আমাদের এখানে এ টিমের খেলা খুব কম হয়। সো আলটিমেটলি সোহেল স্যারদের মতো স্যার যারা আমাদের পাইপলাইনের ক্রিকেটারদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন, স্যার এর আগে বাংলাদেশ টাইগার্সের সঙ্গে যুক্ত ছিলেন। এবং আমি যদি বলি যে সাম্প্রতিক সময়ে আমাদের স্পিনারদেরকে এখন মানে ওয়ার্ল্ড ক্রিকেটের যে ডিমান্ডের জায়গাটা, সাইড স্পিন থেকে ওভার স্পিনে নির্ভর বোলিং করা, এই ট্রেডিশনটায় বাংলাদেশ যে প্রবেশ করছে, সেই জায়গাটায় সোহেল স্যার একটা অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছেন আলটিমেটলি। এবং টেকনিক্যালি সোহেল স্যার খুবই শার্প। ওই যে যেটা বলছি যে আমাদের দেশে যেটা হয় যে কোচরা তো সেরকম এক্সপোজারটা পান না বা কাজের সুযোগটা পান না। সো জিম্বাবুয়ের এই সিরিজটাতে দেশীয় কোচদের পাইপলাইনটাকে একটু বাজিয়ে দেখার চেষ্টা, তাদেরকেও একটু অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করে দেখা, এটা আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট একটা অনেক বড় সাধুবাদের দাবি রাখে এবং একটা অনেক বড় ধন্যবাদের দাবি রাখে। সোহেল স্যার ন্যাশনাল ক্রিকেটারদেরকে নিয়ে তিনি বাংলাদেশ টাইগার্স বা ন্যাশনাল টিমের ক্যাম্পেও এর আগে তিনি পরিচালনা করেছেন যখন অফ সিজনে বাংলাদেশ ন্যাশনাল টিম প্র্যাকটিস করেছে। তো ওই জায়গা থেকে তার সেই অভিজ্ঞতাটা ইন্টারন্যাশনাল সার্কিটে সোহেল স্যার অবশ্যই কাজে লাগাবেন। এবং আমি যদ্দূর সোহেল স্যারকে চিনি, তিনি অনেক বেশি ডেটা ওরিয়েন্টেড কোচ। তিনি গবেষণা করতে পছন্দ করেন, গবেষণা ভালোবাসেন, বায়োমেকানিক্যাল অ্যাসপেক্ট নিয়ে সোহেল স্যার পড়াশোনা করেন। বাংলাদেশে খুব কম কোচ আছেন যারা থিওরিটিক্যাল পড়াশোনাটা করেন। সোহেল স্যার সেই কাজটা করেন, এটা আমি জানি ব্যক্তিগত জায়গা থেকে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক বড় সাধুবাদ জানানোর মতো বিষয়, যেহেতু আমাদের এ টিমের সিরিজ ওইরকমভাবে হয় না। এ টিমের সিরিজ ওইরকমভাবে হলে হয়তো বা সোহেল স্যারদেরকে আমরা দেখতাম যে হেড কোচের রোলটাই প্লে করছেন, বাট যেহেতু সেই সুযোগটা হয় না জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ, সেটাকেও আমরা কিন্তু শুধুমাত্র প্লেয়ারদের পাইপলাইন না, কোচেদের পাইপলাইন হিসাবেও কিন্তু আমরা সেই সিরিজটাকে চিন্তা করতে পারি এবং সেটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দেখিয়েছে। এবং এইখানে না করলে আসলে কোথায় আপনি এই কোচদেরকে সুযোগটা দেবেন বা সেই ইন্টারন্যাশনাল স্বাদটা গ্রহণ করার ওই জায়গাটা তৈরি করবেন? তো আমার কাছে মনে হয় যে সঠিক ব্যক্তিটাকেই আসলে স্পিন বোলিং কোচের ডিপার্টমেন্টের দায়িত্বটা দেওয়া হয়েছে। সোহেল স্যার ডিজার্ভস দ্যাট। এর আগেও যখন মেহেদী হাসান মিরাজ, আপনাদের মনে আছে কি না, যে সাউথ আফ্রিকার মাটিতে বেশ ভালো বোলিং করেছিলেন, ওই সময় একটা দৃশ্যমান উন্নতি আমরা মেহেদী হাসান মিরাজের দেখেছিলাম যে বাইরের দেশের মাটিতেও ভালো করা শুরু করছেন। তখন কিন্তু মেহেদী হাসান মিরাজ সোহেল স্যারের সঙ্গে পার্সোনালি কাজ করেছিলেন, সোহেল স্যারের সঙ্গে পার্সোনালি 1:1 সেশন করেছিলেন। সো এরপর যেটা হয় যে ন্যাশনাল টিমের অনেক কমিটমেন্টের জায়গা থাকে, স্কিল ট্রেনিংয়ের কাজটা খুব বেশি করা হয় না প্লেয়ারদের ন্যাশনাল টিমের সঙ্গে যারা থাকেন। তো আমার কাছে মনে হয় যে সোহেল স্যারের সেই জায়গাটা আছে প্লেয়ারদের সঙ্গে 1:1 বেশ ভালো মতো কাজ করার, ভাষাগত সমস্যাটাও থাকে না। হ্যাঁ, মুশতাক ভাই হি হ্যাজ বিন ডুইং ব্রিলিয়ান্ট, বাট এই সঙ্গে আমাদের তো পাইপলাইনের কোচদেরকেও প্রিপেয়ার করতে হবে এবং সোহেল স্যার ইজ ওয়ান অফ দেম। আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ে সিরিজটাই আসলে সঠিক উপলক্ষ ছিল পাইপলাইনের কোচদেরকে এভাবে বাজিয়ে দেখার।